বাবা, উফ বাবা কি গরম। হ্যাঁ কি রে, কি এত মনোযোগ দিয়ে দেখছিস ওগুলো? হ্যাঁ রেজাল্ট বেরিয়েছে, কই বলিসনি তো আমাকে একবারও। দে দেখি, আমাকে একটু দেখি, দে 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 দে। তুমি দেখবে? ঠিক আছে, এই নাও। হ্যাঁ, ইস, অঙ্কে 50-এ 5, ছি 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 ছি, ইংরেজিতে 50-এ 10, ইস, ভূগোলে 50-এ 15, এগুলো কোনো নাম্বার? ছি 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 ছি, তোকে এত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি এই নাম্বার দেখার জন্য? তোদের মতো বয়সে আমি যখন পরীক্ষা দিতাম তখন 100-তে 100 পেতাম, আর তুই এই সব নাম্বার পেয়েছিস? ছি 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 ছি। মা, রেজাল্টের মধ্যে ভালো করে নামটা পড়ো, ওখানে তোমার নাম লেখা রয়েছে। এটা আমার রেজাল্ট? ও, আমার রেজাল্ট? তুই আবার কোথা থেকে পেলি এগুলো? তোমার ওই পুরনো ফাইল থেকে। মা যখন উদুম মারার পর ভাত খেতে ডাকে। কি রে মনা, আয় খাবি আয়। তুই এখনো বসে বসে কাঁদছিস? তুই কি ভাবছিস আমি ভালো আছি? আমারও একটু ভালো লাগছে না তোকে মেরে। আয় ভাত বেড়েছি, খাবি আয়। আমারও একটু ভালো লাগে না, সবসময় মুখে মুখে এত তর্ক করিস কেন? আমারও ভালো লাগে না দুবেলা তোকে পেটাতে। কতবার তোকে বুঝিয়েছি যে যেটা বলবো সেটা শুনবি, তাও তুই আমার মুখে মুখে তর্ক করে যাবি। ভালো লাগে বল? আমারও ভালো লাগছে না তোকে মেরে, আমারও ভালো লাগছে না। কতবার তোকে বলেছি আমাকে রাগাবি না। আমার রাগ মাথায় উঠে গেলে তখন যে কি করি আমার নিজেরই মাথায় থাকে না। দুটো তো চড়ই মেরেছি, তার জন্য এত পথ ফুলি থাকার কি আছে? আমারও ভালো লাগছে না, সবসময় তুই আমার মাথার উপরে রাগ উঠিয়ে দিস কেন রে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও তোকে মারবো না। আয় উঠে আয় মা, খেয়ে নিবি আয়। অনেকক্ষণ না খেয়ে বসে আছিস, আয় উঠে আয়। ভাতটা কিন্তু বেড়ে রেখেছি, তাড়াতাড়ি খেতে আসবি। তুই না খেলে তো আবার আমিও খেতে পারবো না, আমারই হয়েছে যত জ্বালা। তাড়াতাড়ি উঠে আয়, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। তাড়াতাড়ি উঠে আয়, আয়। উফ, এই নে, দুজনে তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে নে। নে ধর। হ্যাঁ, ম্যাগি? নে ধর। দাও। হ্যাঁ দাও। ঝাল ঝাল ম্যাগি। এ কি? তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, আমি রান্নাঘরে গেলাম। আমাকে শুধু ম্যাগি দিল? কি রে, তোকে ডিম দিল না? না, মা আমাকে ডিম দেয়নি। এই নে, তুই আমার ডিমটা খা। হ্যাঁ, আমি তোর ডিমটা খাবো। ঠিক আছে। মা, ও মা। উফ, এই কি হয়েছে রে, কি হয়েছে? মামা করে চিৎকার করছিস কেন? মা, তুমি আমাকে ডিম দিয়েছো, বোনকে ডিম দাওনি কেন? আজকে আমি কটা ডিম রান্না করেছিলাম? কটা ডিম সেদ্ধ দিয়েছিলাম তুই বল? কেন 12টা? 12টা তো? হ্যাঁ। 12টার মধ্যে ও 11টা খেয়ে নিয়েছে। একটা বেঁচে ছিল, সেটা আমি তোকে দিয়েছিলাম। সেটাও তুই ওকে দিয়ে দিলি। বেশি পিরিত না? ওই দেখ, ওই ডিমটাও গিলে নিল। বেশি পিরিত দেখাতে যায় বোনের প্রতি। তোকে আজকে আমি আমার ভাগে ডিম খাওয়া। এই শোনো, মেয়ের মনে হয় কোথায় একটা যাওয়ার রয়েছে, আমাকে বারবার বলছি। কোথায় যাবে? আমি না করে দিয়েছি, আমি বলেছি বাবাকে জিজ্ঞাসা কর। তোমাকে যদি এসে বলেছে বাবা যাই, মা তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে, তুমি কিন্তু একদম পারমিশন দেবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যদি পারমিশন দিয়েছো ওকে যাওয়ার জন্য, তোমার আজকে খবর আছে বলে দিলাম। হ্যাঁ? যেতে যদি দিয়েছো। A few moments later. ও বাবা বাবা, আজকে একটু বন্ধুদের সাথে পিকনিকে যাব। না না না, কোথাও যেতে হবে না। কোনোদিনও তো কোথাও যাই না, আজকে বন্ধুরা খুব করে বলছে যাই না যাই না, প্লিজ প্লিজ। আরে বলছি তো কোথাও যেতে হবে না, তুই তোর মাকে জিজ্ঞাসা কর যা। মা তো বললো তোমার কাছে পারমিশন নিতে, তুমি যদি হ্যাঁ বলো মার কোনো আপত্তি নেই। মা বললো, মা আমার কাছে পারমিশন চেয়েছে। কি যে বলি, একদম পারমিশন দেবে না, একদম না একদম না। কোথাও যেতে হবে না, চুপচাপ ঘরে গিয়ে পড়তে বস যা। বাবা প্লিজ 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 প্লিজ। ঠিক আছে ঠিক আছে, যা 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 যা। হ্যাঁ যাবো, সত্যি বলছো? ইয়ে টাটা। এই রে, তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি ওকে যেতে দিলে? তোমার আজকে খাওয়া বন্ধ, খেতে দেবো না তোমার কাছে, রান্নাই করবো না। কি বলে এই মামের মধ্যে আমি ফেসে যাই। ধর ব্যাং। মা আমি বেরোচ্ছি, টাটা। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে? আমি তো কালকেই তোমাকে বললাম আজকে আমার এক্সট্রা ক্লাস রয়েছে, কিন্তু আজকে তো রবিবার। মা, সামনে তো পরীক্ষা, ওই জন্য স্যার বলেছে এক্সট্রা ক্লাস নেবে। এক্সট্রা ক্লাস? এই এক্সট্রা ক্লাসের নাম করে আজকাল পেম্পিরিতি চলছে, তাই না? কি ভাবছো মা? হ্যাঁ ঠিক আছে, আমি তোকে নিয়ে যাচ্ছি, চ। হ্যাঁ, তুমি যাবে আমাকে টিউশনে দিতে? হয়ে গেল আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো, এই প্রথম কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। দূর ব্যাং। মা আমি যেতে পারবো, আমি তো প্রতিদিনই একাই যাই, তোমার আজকে আবার যাওয়ার কি হলো? একদম মুখে মুখে চোপা করবি না, আমি দিয়ে আসবো, চ। আরে বাবা, আমার কোনো এক্সট্রা ক্লাস থাকলে তো তুমি নিয়ে যাবে, আজকে আমার পিঠে চালা কাট পড়বে। কি করি আইডিয়া। উফ বাবা। মা আমার না খুব জোরে পেটে ব্যথা করছে, মনে হচ্ছে না খুব জোরে হাগা পেয়েছে। অমনি তোমার হাগা পেয়ে গেল তাই না? আমি বাথরুমে গেলাম, আজকে আর পড়তে যাবো না। ভালো লাগে না। এই মেয়েটা না তলে তলে কিছু একটা করে বেড়াচ্ছে, আজকে ওর বাবা আসুক, ঠিক খোঁজ লাগাবো। প্রেম করা ছটা মেরে মুখ না ভেঙে দিতে পেরেছি, বাঁদর একটা। নে বান্ধবী, আজকে মা বাবা বাড়িতে কেউ নেই, আজকে ফুল পার্টি করবো, চ চ খা। খা। ম্যাগিটা কিন্তু সেই বানিয়েছি, খা খা। দাঁড়া দাঁড়া
দাঁড়া, মা ফোন করছে, দাঁড়া। হ্যাঁ মা বলো। কি রে তুই কোথায় রে? এই তো সুস্মিতাদের বাড়িতে আছি। ওই চোরটার বাড়িতে তুই আবার গেছিস? তোকে না কতবার বারণ করেছি ওর সাথে একদম মেলামেশা করবি না। ও তো একটা ছেলে নয়, 10টা ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায়, আবার মদ বিড়ি সিগারেট সবকিছু খায়। তুই আজকে বাড়িতে আয়, তোর হচ্ছে। শোন না, মা না এক্ষুনি আমাকে বাড়ি যেতে বললো। আমি বলেছি আমি তোর বাড়িতে রয়েছি। মা খুব প্রশংসা করছিল তোর, বলছিল সুস্মিতা মেয়েটা খুব ভালো। তোর সাথে থাকলে মা একটু টেনশন করে না, একটু ভয় পায় না। যাই হোক, আমি তাহলে বাড়ি যাই। নে এটা নিয়ে যা। No, 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 no. এই টেপি, হ্যাঁ কি হয়েছে মা? তোর ব্যাগ থেকে আমি এই গোলাপ আর এই চকলেটটা পেলাম, এগুলো তোকে কে দিয়েছে? এগুলো মায়ের হাতে কি করছে? হ্যাঁ, কাল স্যার আমাদের এক্সাম নিয়েছিল আর আমি ওই এক্সামে খুব ভালো রেজাল্ট করেছি, তাই আমরা যারা যারা ভালো রেজাল্ট করেছি স্যার আমাদেরকে একটা করে গোলাপ ফুল আর একটা করে ক্যাডবেরি দিয়েছে মা। হ্যাঁ, তুই ভালো রেজাল্ট করেছিস বলে স্যার তোকে এই গোলাপ আর এই চকলেটটা দিয়েছে? হ্যাঁ, বাহ। ওই দেখ, বলতে না বলতে তোর স্যার ফোন করেছে। দাঁড়া দাঁড়া, ধরি ধরি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। স্যার ফোন করছে কেন? হে ভগবান বাঁচাও। হ্যাঁ স্যার বলুন। টেপি 2 সপ্তাহ ধরে পড়তে আসছে না কেন? টেপি 2 সপ্তাহ ধরে পড়তে যাচ্ছে না? কিন্তু স্যার কালকে তো আমার মেয়ে টেপি আপনার কাছে পড়তে গিয়েছিল। আপনি সরস্বতী পুজোর দিনও এক্সট্রা ক্লাস নিয়েছেন, পড়িয়েছেন। আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে বলে আপনি ওকে গোলাপ ফুল চকলেট দিয়েছেন, তাই না? কালকে তো আমি কাউকে পড়াইনি। ঠিক আছে আপনি রাখুন, আমার মেয়েকে আমি দেখছি। টেপি তুই আজকে শেষ আমার হাতে, তোকে আজকে আমি। ও মা, হ্যাঁ কি হয়েছে? তোমার ব্যাগে না অনেক বাজে কাগজ রয়েছে, আমি এগুলো নেব মা। হ্যাঁ, কি রকম কাগজ জানি না, কিন্তু অনেক রকম কালারের রয়েছে, যেমন হলুদ, তারপরে কমলা, তারপরে নীল, তারপরে এটা বেগুনি, অনেক রকম কালারের রয়েছে, আমি এগুলো নেব মা। কমলা, হলুদ, নীল, নিশ্চয়ই কোনো বাজে কাগজ রয়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে গিয়ে খেল, যা যা খেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো নিয়ে বাইরে খেলতে যাচ্ছি। রিন্টি, পিন্টি, পিঙ্কি সবার সাথে গিয়ে খেলবো, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, বাইরে খেলতে যাবি যা, কিন্তু তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসবি। ওদের সাথে কিন্তু ঝগড়া করবি না, তাড়াতাড়ি চলে আসবি খেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, ঝগড়া করবো না। তাড়াতাড়ি যাই। আমি তো ভাবতেই পারিনি ওই বাজে কাগজগুলো দিয়ে এত খাবার পাবো। মায়ের যখন স্বপ্ন পূরণ হয়। দেখো ঠাকুর, আমার মেয়ে যেন আমার মান সম্মানটা রাখে এবার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার মেয়েও, আমি নাচ শিখিয়েছি, আমি নাচ শিখিয়েছি ওকে। আমার মা জানিস তো নাচে সব সময় ফার্স্ট হতো। আমার মায়ের এত বড় বড় ট্রফি আছে, কত মেডেল আছে জানিস না তো। আমার মা ডান্স চ্যাম্পিয়ন ছিল, তাই তো আমিও ভালো নাচ করলাম। এই তোর মার কাছে আমরাও নাচ শিখতে চাই রে, শেখাবে? বল বল। আমার মার কাছে তোরা নাচ শিখবি? আমার তো স্বপ্ন ছিল যে আমি নাচ শেখাবো, নৃত্যশিল্পী হব, ডান্স টিচার হব। আমার মেয়ের জন্য তাহলে সেই স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে, তোরা শিখতে পারিস আমার মায়ের কাছে, কিন্তু সবার আগে আমাকে ভালো করে নাচ শেখাবে। ঠিক আছে। কোনো এক সময় যে নাচ আমার প্রাণ ছিল, সেটা তো সংসারের মায়ায় পড়ে ভুলেই গিয়েছিলাম। আজ আমার মেয়ের জন্য আবার সেই স্বপ্ন পূরণ হবে। এই চল চল, তোর মাকে আমাদের নাচ শেখানোর কথা বলি। হ্যাঁ চল চল, মা আসছে, দাঁড়াও দাঁড়াও, আয় আয় তোরা আয়। এমনই যেন পৃথিবীর সকল মায়ের স্বপ্ন পূরণ হয়। হ্যাপি মাদার্স ডে।